আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি অনেক বেশি মজাদার স্পাইসি বড়ি আচার রেসিপি। আশা করি আপনারা কালারটা এবং কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন আচারটা কত বেশি মজা হয়েছে। আপনারা যারা বড়ই আচার খুবই সহজে একদম ঝটপট বানিয়ে নিতে চান তাদের জন্য এই রেসিপিটা, এবং একটা স্পেশাল মশলা দিয়ে এই আচারটা কিন্তু বানাবো। সেই মশলাটার রেসিপিও কিন্তু এই একই ভিডিওতে বলে দেওয়া হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখানে মশলাগুলো রেডি করি। নিয়েছি শুকনো মরিচ, তারপরে জিরা 4টা, সাদা গোলমরিচ 4টা, কালো গোলমরিচ, তারপরে নিয়েছি 2টা লবঙ্গ, নিয়েছি জিরা এবং মেথি এবং কালো জিরা সব কিছু নিয়ে নিয়েছি। আবার শুকনো মরিচগুলোকে আগে কিন্তু ভেজে নিতে হবে। আগে শুকনো মরিচগুলোকে ভেজে যখন একটা সুন্দর কালো কালো কালার চলে আসবে তখন কিন্তু বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। এই তো মরিচে একটু সুন্দর কালার চলে এসেছে। এবার বাকি উপকরণগুলো এখানে দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে, একদম মচমচে করে ভেজে নিতে হবে। এবার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে আমি পাটায় বেটে নেব। আপনারা কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাকে সুন্দর করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, অনেক বেশি সুন্দর লাগছে। তারপর এটাকে একটা ছোট পেঁয়াজের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে রান্না করতে সরাসরি আচারটা বানাতে চলে যাব। এই তো দেখুন মশলাটা কত সুন্দর লাগছে দেখতে, অনেক বেশি মজাদার লাগছে কিন্তু। তারপর আমি এখানে রসুন নিয়েছি, রসুনটাকে কিন্তু ভালো করে থেঁচে নিতে হবে। আপনারা এটাকে বেটেও নিতে পারেন। তারপর নিয়ে নিয়েছি বড়ইগুলোকে ভালো করে বেছে এবং পরিষ্কার করে পচাগুলো ফেলে দিয়ে ধুয়ে নিতে হবে। এই তো বড়ইগুলো দেখতে অনেক মজা মজা লাগতেছে। তারপর হচ্ছে বড়ইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এবং বোটাগুলো কিন্তু একই সাথে ছাড়িয়ে নিতে হবে। তো বড়ইগুলো ধোয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। হাত দিয়ে ভালো করে মেখে মেখে ধুয়ে নিচ্ছি এবং সবগুলো বোটা কিন্তু ফেলে দিয়েছি। তারপর চলে যাব কড়াইতে, দিয়ে দিয়েছি সরিষার তেল, গাছ থেকে পেরে আনা দিয়ে দিয়েছি, তেজপাতা এবং এলাচ, দারচিনি সবকিছু দিয়ে এটাকে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে বড়ইগুলো দিয়ে দিলাম। বড়ইগুলো দিয়ে এবং কাঁচা বড়ইগুলো একই সাথে দিয়ে দিয়েছি। এটা একটু পরে দিলে ভালো হতো। এরপর দিয়ে দিয়েছি চিনি, তারপর একটু লবণও দিয়েছিলাম, দিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা, হলুদ সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়েছি রসুন বাটা, থেতলে নেওয়া রসুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং লো আঁচে জাল করতে হবে, কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এরপরে দিয়ে দিব সেই স্পেশাল মশলাটা। এটাই কিন্তু এই আচারের মূল উপকরণ, এটা ছাড়া কিন্তু এই আচারটা একদম মজা হবে না। তো মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন 10 মিনিট পর আচারের কালারটা কত সুন্দর এসেছে। আচারটা কিন্তু একদম রেডি, এখন কিন্তু নামিয়ে নিতে হবে। এখন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি, খুবই মজা হয়েছিল, আপনারাও ট্রাই করবেন। টাটা।